আসসালামু আলাইকুম গাইস, সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আর আপনাকে মাঝে নিয়ে আসলাম জুকি বারটেক স্টিচ মেশিন। সেই বারটেক স্টিচ মেশিনে আপনার কীভাবে রিসেট দিতে হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন। আর প্রতিটা জায়গায় আমাদের ভিডিওতে মার্ক করা আছে, যদি না বুঝেন তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আপনি এই ধরনের ভিডিও দেখতে চাইলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। চলেন কথা না বলে কাজে যাই, কাজ করে আপনাকে বোঝাই দিই পারি কিনা। এই যে আপনার যে ইউনিটটা তৈরি হচ্ছে আপনার 16 নাম্বার, এবং এখানে আপনি মেমোরি টুতে হচ্ছে আপনার দিলাম কলমের চাপ, কলম আইকনটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখি কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে। এখন K021 সেটা হচ্ছে একটা সিরিয়াল আর কি। দেখি আপনাকে 241 নিয়ে যাবে, 241 চলে যাবে। টিপতে টিপতে 241 আনতে হবে। অনেক সময় ভিডিও করতে গেলে অনেক সময় ভুল হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট টাইমে যদি না বুঝেন ভিডিওতে বুঝতেছি না, নেক্সট টাইম আরও ভিডিও বানায় ভালো করে বুঝাই দেব যে কোনো ভিডিও। আর এমন লোক নাই আমার ভিডিও দেখে যাতে কেউ উপকার না হয়েছে। 241 K241 241 চলে এলাম। এখন দেখি আপনার 241-এ আপনি যে সাইডে যে আপনার এই যে একটা আইকন দেখতেছেন TYPE, এটার উপরে যে আপনার একটা 0 আছে সেটারে 7 বানাইব। 241 জায়গায় দুইটা 7 বানাবো, ওই যে 0টারে 7 বানাবো। 7 বানাইলে মেশিনটা রিচার্জ হয়ে যাবো। বাট আপনি যদি চান যে বাটন করার জন্য সেটাও পারবেন, বাটন করতে পারবেন। বারটেক আছে, বারটেক থেকে পরিবর্তন হয়ে বাটনে চলে যাব। কিন্তু একই জিনিস আর কি, রিচার্জ দেওয়া এটা বলে। রিচার্জ দিয়ে কেউ আবার বাটন বানা রিচার্জ হয়ে যায়, নতুন করে রিচার্জ দিয়ে আবার বাটন বানান যা, সেটা আর কি। এই যে আমার মেশিন অলরেডি রিচার্জ হয়ে গেছে, মেশিন রিচার্জ নিয়ে নিছে। দেখি এখন আবার মেশিনের সুইচটা বন্ধ করব। মেশিনের সুইচটা বন্ধ করে চালু করলাম। এখন আবার আপনার লেখার ধরন চেঞ্জ করতে হবে। এখন আমরা প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্ন বলতে আপনি যে বাটন স্টিচ হয়ে গেছে, আমার ছিল বারটেক, এখন বাটন হয়ে গেছে, মানে একবার রিচার্ড হয়ে গেছে, বাটন হয়ে গেছে, দুইটাই হয়ে গেল আর কি। রিচার্ডও হয়েছে, বাটনও হয়েছে। এখন আপনার তো এটা হচ্ছে আমার ক্যাচাল হয়েছে আপনার বারটেকের, আমি তো বাটন চালাইতে পারবো না। বাটন চালাইতে গেলে ক্যাচাল সব কিছু চেঞ্জ করতে হবে। এখন দেখি আবার নিয়ে যাবো আপনারে বারটেক বানানোর জন্য, যেটা বাটন বানাইছি সেটা আবার রিচার্জ দেওয়া আগের জায়গায় নিয়ে যাবো বারটেক তৈরি করার জন্য। সেম ক্যাটাগরিতে আবার নিয়ে যাব বারটেক বানাইতে। আর ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। নিত্য নতুন যে আমাদের মতো কিছু যে ভাই দাদারা আছে যে কাজ শিখাতে, টেকনিশিয়ানে কাজ শিখতে যেতেছে, তাদের দেখানোর জন্য। তাহলে সেই ভিডিওটা দেখলে অনেকে কাজ শিখতে পারবো, তারা দেখার সুযোগ করে দেন। সেম আগে যেভাবে রিচার্জ দিয়েছিলাম সেমভাবে আবার 16 নম্বরে মেমোরি টুতে চলে আসি। মেমোরি টু থেকে চলে আসি, সেখান থেকে আবার রিচার্জ দিব। রিচার্জ দিয়ে আমি বাটন মেশিনটারে বারটেকটারে বাটন স্টিচ বানাইছিলাম রিচার্জ দেয়। এটারে এখন আমি বাটন দিয়ে বারটেক বানাইব, কারণ এটা আমার ক্যাচাল সেট করা বাটনের, বারটেকের ক্যাচাল সেট করা, বাটনের ক্যাচাল লাগাইতে হইব। ওই ক্ষেত্রে সেটা পরিবর্তন করে বারটেকে বানাইতে হইব। এই যে আবার 241 চলে এলাম। 7 আছে, 7-এর আমি 0 বানাইব, বা আপনি অনও রাখতে পারেন, 0 রাখতে পারেন, দুটাতে যে কোনো একটা রাখতে পারেন, সমস্যা নেই। অন রাখলেও বারটেক হইব, 0 বানালে বারটেক হইব, সেটা আর কি। দেখি আমি এটারে চাপে
অলরেডি অন বানায় ফেলাইছি। ওটা আবার রিচেট দিয়ে দিই, পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখি, পাওয়ার বাটনে চাপ দিলাম, পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে রিচেট নিয়ে নিই। অলরেডি পাওয়ার বাটন চাপ দিয়ে দিলাম, রিচেট নিয়ে নিছে। এখন আপনার রিচেটটা নেওয়ার পরে 2-3 সেকেন্ড পরে আবার মেশিনটা বন্ধ করে আবার মেশিনটা চালাইতে হবে। মেশিনটা বন্ধ করে আবার এই যে দিলাম, লেখার ধরন চেঞ্জ করে আবার বারট্যাগ বানাই। এই যে বারট্যাগ অলরেডি হয়ে গেছে। ভিডিওটি যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাইতে পারেন যে আমি ভিডিও বুঝি না, নিত্য নতুন ভিডিও বানাই দেন, আবার দেখান। দেখি আপনাকে আবার কোথায় নিয়ে যাওয়া যায়। অলরেডি মেমোরি ওয়ানেতে আসলাম। এই যে একটা লাইট জ্বলতেছে, লাইটটা নিবানোর জন্য 35-এ চলে যাইছে। মেমোরি অনে 35-এ চলে যাইছে। 35-এ যাইয়া দেখি কি দেখাইতে পারি আপনাকে। অলরেডি 35-এ চলে এলাম। 35-এ যে একটা নিডেল বারের মতো যে আপনার সুতা ঢোকানো আছে সেটা চিহ্নটা, এখানে আপনার লাইট একটা আছে, এরও চিহ্ন আছে, সেটা যদি বন্ধ করে দিই দেখি বন্ধ করে কি হয়। তো ঠিক চিহ্ন দেওয়া আছে। অলরেডি এই যে 35-এ যায় দেখি বন্ধ করে দিলে লাইটটা কি বন্ধ হয় কিনা। এই যে লাইটটা বন্ধ হয় কিনা যায়। ইনশাল্লাহ লাইটটা বন্ধ হয়ে গেছে। 35-এ যায় মেশিন রিসেট দিলে সব কিছু নতুন করে আবার সেট আপ দিতে হয়। অলরেডি লাইটটা বন্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে বারটেক সেট আপ দিব, প্রোগ্রাম করবো বারটেকের। কীভাবে বারটেক প্রোগ্রাম করতে হয় সেটা সেট আপ দিচ্ছি। 4 নাম্বারে চলে যাব। 4 নাম্বারে চলে যা P1, P2, P3 যে কোনো আপনার 5টা-6টা প্রোগ্রাম সেট আপ করতে পারেন, এরকম আর কিছু আর কি। দেখে যে P1-এ আছি আমি। P1-এ 5 নাম্বার প্যাটার্ন সেট আপ দিলাম। 5 নাম্বার প্যাটার্ন সেট আপ দিয়া চলে আসলাম ডিসপ্লের সামনেতে। এখানেতে আপনি যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো সবগুলো কমাইতে পারবো। যা লাগে আপনি 110, 120, 150 যা যতটুকু মেজারমেন্ট লাগে সেই মেজারমেন্টটা আপনি কমায়া করে দিতে পারবেন। সেখান থেকে যে কোনো মেজারমেন্ট করতে পারবেন। যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আর ভিডিও যদি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন। এটা হচ্ছে আপনার XY, ডাইন বাও বা মেজারমেন্ট টানতে পারবেন, সেটা হচ্ছে XY। দুইটাই আছে। হ্যাঁ, আমি যে ডাইন বাও বা যতটুকু টাকা টাইনে নিতে পারবো। অলরেডি মেশিন রেডি হয়ে গেছে। এখন কিন্তু আপনার বাটনে চলতেছে। সেটা আমার বাটন স্টেজে চলতেছে। এই দেখেন বাটন স্টেজ চলতেছে। বারটেক ওইটাও ভিডিও আছে, দেখা দেবো। ওর কাজ করার পর দেখা দেবো। অলরেডি শেষ পর্যায়ে বাটন স্টেজ আপনাকে দেখাইলাম। কিন্তু এই জায়গায় নিডেলটা খোলার কারণ হচ্ছে আপনার নিডেল যদি লাগানো থাকে তো নিডেল ভাঙবো, তাহলে ফিডের উপরে যা পড়বো। যেহেতু আমার বারটেকের কাছে আনবো তাহলে নিডেল ফিডের উপরে পড়তে পারে, এই জন্য আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। অলরেডি বারটেক করা হয়ে গেছে। বারটেকটা আপনার অলরেডি আমরা কাজে চলে গেছি। কাজ করে সম্পূর্ণ বুঝাই দেবো দেখার জন্য কীভাবে কাজ করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট টাইম আর ভালো ভালো ভিডিও দেখাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।